হাজি আমাদের বাংলাদেশের হাজি যারা আছে তারা একটু বেশি এই জায়গাতে, কেন এই জায়গাতে বাংলাদেশি হোটেল বেশি, বাংলাদেশের হাজিও বেশি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাবা শরীফের পাশে আছি, তো এইমাত্র মাগরিবের নামাজ শেষ হয়েছে। তো নামাজ শেষ, তারপরে এখন হাজিরা সবাই কাবা শরীফের থেকে নামাজ ফেরা হোটেলের দিকে আইতেছে। এখানে যা দেখলাম আমাদের বাংলাদেশের যে হজযাত্রী যারা আসছে, এবছর তো 2024 সালে 80,000 হজযাত্রী আছে। তো এখানে একটু বাঙালিদের যাতায়াত বেশি, বাঙালিদের হোটেল বেশি, বা বাঙালিরা সবাই এখানে উঠছে। যে আপনাদের দেখা সবাই এখন কাবা শরীফের থেকে নামাজ ফেরে আছে, হারাম শরীফে নামাজ পড়ে সবাই আইছে। আস্তে আস্তে সবাই হোটেলের দিকে যায়। এরা সবাই আমাদের বাংলাদেশের হজযাত্রী হবে। ওইদিকে সামনে মোটামুটি অনেক, হ্যাঁ, তো এখানে মোটামুটি মানে বাঙালি হোটেল বেশি। এদিকে সব বাঙালি হজযাত্রী যারা আছে তারা ওইদিকে যাইতেছে। আর এদিকে একটা বাস সামনে দাঁড়া রয়েছে, পুলিশে আটকে দিয়েছে, কেন জানি না, হয়তো বা রাস্তার জামি লাগানোর জন্য বা কোনো কিছু কারণ, যে কোনো একটা কারণে এখানে ঢুকতে লাগতে না। এটা হজযাত্রীর বাস আর কি, এখান থেকে যারা হজ করে তারা আছে, তো এই জন্য এখানে দাঁড়া করা দিছে। হয়তো কিছুক্ষণ পরে হয়তো ঢুকবো এদিকে। এখানে বাঙালিদের একটু দোকান দানো বেশি, বিভিন্ন দোকান আছে, সেলুন দোকান, হোটেলের খাবার দোকান, কাপড়ের দোকান, বগুড়ার দোকান, মানে মোটামুটি সব কিছু এখানে ব্যবস্থা আছে। সব আমাদের বাংলাদেশের হজযাত্রী এবং বিল্ডিংগুলোর পিছনে, বিল্ডিংয়ের ওই সাইডে মানে পিছনের সাইডে হলো হারাম শরীফ, একদম কাছে। এখানে অনেক দোকান আছে, এই যে এগুলো সব বাংলাদেশিদের দোকান। এখানে অনেক কিছু তারা বিক্রি করে, কাপড় চোপড়, বিভিন্ন ধরনের সব কিছু এখানে আছে। তো হাজিরা আস্তে আস্তে ধীরে ধীরে আসে, নামাজ মাগরিবের নামাজ পড়ে আইতেছে হাজিরা। তো এদিক দিয়ে হলো রাস্তা আর কি। তো হাজিরা ধীরে ধীরে আসে এখানে। হাজি আমাদের বাংলাদেশের হাজি যারা আছে তারা একটু বেশি এই জায়গাতে, কেন এই জায়গাতে বাংলাদেশি হোটেল বেশি, বাংলাদেশের হাজিও বেশি। ওগুলো সব দোকান, এখানে অনেক দোকান আছে, সেলুন দোকান, বিভিন্ন ধরনের দোকান আছে। মক্কা শহরের এই জায়গাতে আমাদের বাংলাদেশি যারা হজযাত্রী আছে তাদের যাতায়াতটা একটু এখানে বেশি। এখানে বাংলাদেশের দোকানও বেশি, অনেক দোকান আছে, জুসের, বিভিন্ন ধরনের খাবারের দোকান, অনেক হোটেলে আছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। এখানে বাংলাদেশের যে হোটেল ওটা একটু বেশি, কেন এখানে হজযাত্রী যারা আছে তারা এই হোটেলগুলোতে আসিয়ে মানে এখানে উঠছে, তারা এখানে থাকবো। আমাদের এখানে অনেক মানে এই জায়গাতে হজযাত্রী অনেক বেশি। এভাবে মক্কা শহরে বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন জায়গাগুলোতে হজযাত্রী একটু বেশি থাকে। এখানে একটু দোকানও বেশি, অনেক দোকানদান আছে, মোটামুটি পরিবেশটা ঠিক আছে, মানে হাতের কাছে সব কিছু পাওয়া যায়। এখন যাতে সৌদি আরবে বড় হজ চলে, তো মোটামুটি এখন সব কিছু পাইব বা সব কিছু পাওয়া যাবে, বাকালা মানে ইত্যাদি অনেক কিছু আছে।